পাঁচ ছক্কায় জিসান আলম খেললেন ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস। প্রায় ২১০ স্ট্রাইক রেটে ঝড় তুললেন আফিফ হোসেন ধ্রুব। এক ম্যাচ পরই দারুণভাবে কামব্যাক করল টিম টাইগার্স। ব্যাটিং বোলিং দুই বিভাগেই নেপালকে ধসিয়ে দিয়ে তুলে নিল অসাধারণ এক জয়। বুঝিয়ে দিল কেন তারা টুর্নামেন্টে অন্যতম ফেভারিট। নেপালের বিপক্ষে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্ট। প্রথম ম্যাচ হেরে কিছুটা বাড়তি চাপে ছিল বাংলাদেশ এ দল। টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাই আজকের ম্যাচে জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের জন্য। পাকিস্তানের বিপক্ষে টার্গেট চেস করে হারার কারণে এদিন নেপালের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নুরুল হাসান সোহান। ওপেনিং এ নেমে দারুণ শুরু করেন দলের দুই ওপেনার জিসান আলম এবং নাইম শেখ। প্রথম ওভারে দুই বাউন্ডারির সাহায্যে জিসান করেন ১৬ রান। এদিকে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া নাইম চাচ্ছিলেন খোলস থেকে বের হয়ে ইতিবাচক অ্যাপ্রোচ দেখানোর। ৫.২ ওভারে দলীয় ৫০ রানের গন্ডি পার করে বাংলাদেশ। আর পাওয়ার প্লে শেষে সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৫৩ রান। দারুণ খেলতে থাকা নাইম অবশ্য ইনিংস বড় করতে পারেননি। সপ্তম ওভারে সন্দীপ লামিচানেকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ আউট হন তিনি। ফিরে যান ১৮ বলে ২৫ রান করে। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণভাবে ব্যাট চালাতে থাকেন জিসান আলম। দশম ওভারে কুশাল ভুট্টালকে বাউন্ডারি মেরে মাত্র ৩৪ বলে অর্ধশতক পূরণ করেন তিনি। এরপর আরো বেশি বিধ্বংসী হয়ে ওঠেন জিসান। ১২তম ওভারে দীপেন্দ্র সিংকে টানা ২ বলে দুটি ছক্কা হাঁকান, যথাক্রমে মিড অফ ও মিড উইকেটের উপর দিয়ে। শেষ পর্যন্ত মাত্র ৪৬ বলে ৭৩ রানের নান্দনিক ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার, যেখানে ৪টি চারের বিপরীতে ছিল ৫টি বিশাল ছক্কা। এরপর ব্যাট হাতে দায়িত্ব নেন আফিফ হোসেন ধ্রুব। ক্রিজে এসেই টানা ৩ বলে মারেন ৩টা বাউন্ডারি। তবে এদিন আস্থার প্রতিদান দিতে পারেননি সাইফ হাসান এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত আফিফের ২৩ বলে ৪৮ রানের ইনিংসে ভর করে ১৮৩ রানের পুঁজি পায় বাংলাদেশ এ দল। জবাব দিতে নেমে শুরুটা ভালো করতে পারেনি নেপাল। দ্বিতীয় ওভারে বল করতে এসে তাদের ব্যাটিং অর্ডারে প্রথম আঘাত হানেন পেসার হাসান মাহমুদ। তার বলে ক্যাচ দিয়ে মাত্র ১২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার কুশাল ভুটাল। তবে প্রাথমিক ধাক্কা বেশ ভালোভাবেই সামলে নেন আরেক ওপেনার আসিফ শেখ এবং লুকেশ বাম। তাদের ৩১ রানের জুটি ভাঙেন স্পিনার রকিবুল হাসান। তার বলে অঙ্কনের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লুকেশ। মাঝে ১৩ বলে ১০ রানের ধীরগতির ইনিংস খেলে চাপ বাড়িয়ে যান অধিনায়ক রোহিত পাডুল। তাকে আউট করেন রিপন মন্ডল। আর দশম ওভারে তুফাইলের শিকার বনে ২৪ বলে ২৮ রান করে সাজঘরে ফেরেন আসিফ। শেষ ১০ ওভারে নেপালের দরকার ছিল ১১০ রান। তবে এরপরই ধস নামে দলটার ব্যাটিং অর্ডারে। ১৩তম ওভারে টানা ২ বলে ২ ব্যাটারকে আউট করেন রকিবুল হাসান। এতেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় নেপাল। শেষ পর্যন্ত বাকিদের চেষ্টা শুধুমাত্র ব্যবধান কমিয়েছে, অর্থাৎ বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।